তো আজকে দেখাবো কিভাবে আপনারা সবাই ব্লুটাক্স প্রোতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে কাজ করবেন এবং উইথড্র দেওয়ার সম্পূর্ণ প্রসেস। সো আপনি ব্লুটাক্স প্রোতে কাজ করার জন্য অবশ্যই আপনার রেফার যে আপনাকে রেফার করবে সে যে লিঙ্ক দেবে সেই লিঙ্কে ক্লিক করবেন, অথবা আপনার ব্রাউজারে ক্রোম ব্রাউজারে হলে ভালো হয়। ক্রোম ব্রাউজারে এখানে লিখবেন BLUETASK blutax.pro। সো দেখেন আমার এখানে অলরেডি সাজেস্ট করছে। সেটা লেখার পর ইন্টারে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন যে আপনার এখানে ব্লুটাক্স প্রো এর পেজটি এসেছে। সেটা আমি লগ ইন পেজ, যেহেতু আমি এখানে রেজিস্ট্রেশন করব সেক্ষেত্রে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন। সো আমি অ্যাকাউন্ট খুলবো এখন, যেহেতু আমি যে কোনো একটি নাম দিয়ে খুলতেছি। এবং নিচে মোবাইল নাম্বার দিলাম। সেখানে নিচে ফোন নাম্বার দেওয়ার পর নিচে পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ড দেবেন আপনার ইচ্ছে মতো, যে কোনো 4টি কিংবা 6টি বা যে কোনো ডিজিটাল পাসওয়ার্ড সেট করতে পারেন। সো আমি এখানে আমার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিলাম এবং নিচে যে পাসওয়ার্ড নিশ্চিত করুন ইনপুট বক্সটি আছে এখানেও সেম একই পাসওয়ার্ডটি দেব। এরপর দেখেন নিচে রেফারেল কোড। সো রেফারেল কোডের বক্সে আপনার যদি কারো রেফার হন সেক্ষেত্রে আপনার যে কোড দেবে সেই কোডটি এখানে দিবেন, অথবা যদি লিঙ্ক থেকে আপনি রেজিস্ট্রেশন করেন তার লিঙ্কে ক্লিক করে তাহলে এখানে কোডটি অটোমেটিক বসে যাবে। সো আমি এখানে আপাতত কোড রেফারেল কোড ব্যবহার করতেছি না। তারপর এখানে দেখেন যে শর্তে আমি রাজি, এখানে একটি টিক মার্ক করে দেবেন। এখানে টিক মার্ক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন। তো দেখেন আমার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেল। তো আমি এখন এখানে লগ ইন বাটনে যদি ক্লিক করি আমার লগ ইন পেজে যেতে এসেছে। এখন উক্ত আমার নাম্বার যেটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলাম সেই নাম্বারটি এখানে দেবো। দেন নিচে পাসওয়ার্ড ইনপুট বক্সের পাসওয়ার্ডটি দেবো, নিচে দেবো পাসওয়ার্ডটি। দেন তারপর লগ ইন বাটনে ক্লিক করে দেবো। দেখেন আমার লগ ইন সম্পূর্ণ হয়ে গেছে। সো এটা দেখেন ব্লুটাক্স প্রোর মেইন হোম পেজ। সো এখানে 4টি শপ আছে, মূলত এই 4টি শপ নিয়ে এখানে কাজ করতে হবে। এখানে যদি আমি ডিপোজিট করি অবশ্যই আমাকে ডিপোজিট করতে হবে। নিচে যে মাইন বাটনটি আছে এখানে মাইন বাটনে ক্লিক করে দেবো। এখানে ডিপোজিটে ক্লিক করে দেবো। এখন এখানে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান, বিকাশ, নগদ নাকি রকেট। সো আমি বিকাশ দিয়ে দেখাইতেছি। বিকাশে সিলেক্ট করলাম। এখানে দেখেন যে নাম্বার দিয়েছে তারা, এই নাম্বারে অবশ্যই সেন্ড মানি করতে হবে। নাম্বারটি এখানে কপি বাটনে ক্লিক করে নাম্বারটি কপি করে নিলাম। এইটা আশা করি আপনারা সবাই জানেন কীভাবে নাম্বারে টাকা পাঠাতে হয় এবং ট্রানজাকশন আইডি কপি করতে হয়। সো আমি নাম্বারটি কপি করে নিলাম। এখন আমি আমার বিকাশ অ্যাপসে গিয়ে টাকা পাঠাবো। তো আমি এখানে আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম। এখানে সেন্ড মানিতে যদি ক্লিক করি, সেন্ড মানিতে ক্লিক করে দিলাম এবং কপি করা নাম্বারটি এখানে পেস্ট করে দেবো। দেখেন এখানে সেন্ড মানিতে ক্লিক করে দেবো। 100 টাকা সিলেক্ট করবো, যেহেতু আমি এখানে 100 টাকা ডিপোজিট করতে চাইতেছি। আপনি আপনার মতো এখানে ডিপোজিট করবেন, আপনি যত ডিপোজিট করতে চান। সর্বনিম্ন ডিপোজিট 100 টাকা। সো আমি এখানে 100 টাকা ডিপোজিট করে দিয়েছি। এখানে 100 টাকা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার পিন কোড দেবো। পিন কোড দেওয়ার পর এখানে ট্যাপ করে দেওয়ার পর আমি সেন্ড মানি সম্পূর্ণ করলাম। সো এখন দেখেন সেন্ড মানি কমপ্লিট হওয়ার পর এখানে একটি স্ক্রিনশট নেব সুন্দরভাবে। স্ক্রিনশট নেওয়ার পর এখানে দেখেন ট্রানজাকশন আইডি নামে একটি ঘর আছে, আমি মার্ক করে দেখাইতেছি। দেখেন এখানে ট্রানজাকশন আইডি নামে ঘর আছে, এটা কপি করে নেবেন ক্লিক করে, এবং স্ক্রিনশটটা নিয়েছি অলরেডি। এখন আমি আবার পুনরায় যেখানে ডিপোজিট করতে ঢুকছিলাম সেখানে যাব। যাওয়ার পর এখানে টাকার পরিমাণ আমি 100 টাকা সেন্ড মানি করছি, এখানে 100 লাগবো। ট্রানজাকশন আইডি দিন, ওখানে যেটা আইডি কপি করে নিয়ে আসলাম সেই আইডিটা এখানে বসিয়ে দেবো। দেন স্ক্রিনশটটা নিয়ে নিলাম, সেই স্ক্রিনশটটি এখানে বসিয়ে দিতে হবে আমাকে। তো দেখেন স্ক্রিনশটটা এখানে দিলাম, দেওয়ার পর ডিপোজিট করুন বাটনে ক্লিক করবেন। তো দেখেন আমার ডিপোজিটটি সফল হয়ে গেছে এবং এখানে একটি অ্যালার্ট দিছে যে ডিপোজিট সম্পন্ন হয়েছে, আপনার ডিপোজিট সফলভাবে গ্রহণ করা হয়েছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন 5-10 মিনিট। সেখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে ট্রানজাকশন, লেনদেন, ডিপোজিট, বিকাশ মেথড 100 টাকা পেন্ডিং আছে। এখন অনেকটি 5-10 মিনিটের মধ্যে অ্যাডমিন অ্যাপ্রুভ করার পর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হবে। দেখেন একটু অপেক্ষা করার পর দেখেন যে আমার ডিপোজিটটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাই, দেখেন 100 টাকা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। সেভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর এখন দেখার পর কীভাবে এখানে কাজ করবেন। সেখানে যদি হোম বাটনে ক্লিক করি, আমার হোম পেজে নিয়ে আসার পর এখানে দেখেন যে
ইবাই শপ, ইবাই শপে আপনি 100 টাকা থেকে 300 টাকা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে ইবাই শপে কাজ করতে পারবেন। এবং আপনি বেশি অ্যামাউন্ট ডিপোজিট করে 300 থেকে যদি 1000 টাকা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হয়, সেক্ষেত্রে আলিবাবাতে কাজ করবেন এবং নিচে অ্যামাজনে কাজ করতে পারবেন 1 টাকা থেকে 10,000 টাকা অ্যামাউন্টের ব্যালেন্স থাকলে। সেভাবে আপনারা বেশি বেশি ইনকামের জন্য বড় বড় শপগুলো চয়েস করতে পারেন, বড় বড় শপগুলোতে ইনভেস্ট করে কাজ করতে পারেন বেশি ইনকামের জন্য। সো আমি 100 টাকা যেহেতু ঢুকালাম, সেহেতু আমার এই শপটা এখন অ্যাক্টিভ আছে। তো ইবাই শপে আমি ঢুকলাম, ঢোকার পর দেখেন যে এখানে আমাকে 10টি টাস্ক দিছে। সেখানে দেখেন যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স তো এখানে দেখেন টিম কমিশন, আমি টিম থেকে গতকালকে কত ইনকাম করেছি সেটা এখানে লেখা থাকবে। তো এখানে কাজ করে দেখাইতেছি। সেখানে অর্ডার যদি ক্লিক করি তাহলে দেখেন যে এখানে অর্ডার চলে আসতেছে। এখানে সাধারণত ইউরোপিয়ান বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজদের প্রোডাক্ট আসে, সেগুলো আপনাকে এখানে অর্ডার করতে হবে, অর্ডার গ্র্যাব করতে হবে। সেগুলো অর্ডার করার মাধ্যমে কি হয়, তাদের যে অ্যামাজনে কিংবা ইবাইতে যে তাদের অ্যাকাউন্ট আছে, সেগুলোতে তারা প্রোডাক্ট সেল করে, সেই প্রোডাক্টের অর্ডার কাউন্টগুলো বৃদ্ধি করে আর আপনাদের অর্ডার গ্র্যাব করার মাধ্যমে। সো আপনাদের দ্বারা যে তারা অর্ডারগুলো গ্র্যাব করে নিচ্ছে, এখানে তাদের যে ইয়াগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে যেমন আলিবাবা, ইবাই, তাদের ওখানে অ্যাকাউন্টে তাদের অর্ডারগুলো কাউন্ট বৃদ্ধি পেতেছে, যার কারণে তাদের অর্ডার বেশি দেখে তাদের গ্রাহক তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতেছে। আপনি যেখানে অর্ডারগুলো গ্র্যাব করতেছেন তার বিনিময়ে আপনাকে পারিশ্রমিক দিচ্ছে, এখানে সেটাই মূলত আপনাদের ইনকাম, অর্ডারগুলো গ্র্যাব করে। সো আমি এখানে আমার অর্ডারগুলো কমপ্লিট করতেছি। দেখেন আমার অর্ডারগুলো কমপ্লিট হয়ে গেল। এখন ওকে বাটন দেখা যাচ্ছে, স্পিন আসবে। এখানে স্পিনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন যে অর্ডার কমপ্লিট হওয়ার পর স্পিন চলে আসছে। এখন স্পিনে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে কয় টাকা দেয় স্পিনে। দেখেন আমি 60 টাকা এখান থেকে স্পিনে পেয়ে গেছি। এখানে মূলত স্পিনে 35 টাকা আছে, 3 টাকা আছে, 60 টাকা আছে, 50 টাকা আছে, 40 টাকা আছে। মূলত এখান থেকে 1 থেকে 100 টাকার মধ্যে আপনি যে কোনো অ্যামাউন্ট পেয়ে যাবেন স্পিন করে। এখানে আমি 60 টাকা পেয়ে গেছি। এখন আমি যেখানে সময় ক্লিক করে দিই তাহলে আমার টাস্কটি কমপ্লিট। আপনার যেহেতু আমার যেহেতু 100 টাকার অ্যাকাউন্ট, সেহেতু এখানে 10টি টাস্ক গ্র্যাব করার পর এখানে আমি স্পিনটি পাইতেছি। কিন্তু আপনার যখন অ্যাকাউন্টের ব্যালেন্স বেশি থাকবে, 300-র বেশি আলিবাবাতে যখন কাজ করবেন বেশি অ্যামাউন্ট নিয়ে, সেক্ষেত্রে আপনার স্পিন থাকবে না, সেক্ষেত্রে আপনার একটা ফিক্স আর্নিং থাকবে।